ও ছেলেরা, এই বন্ধু বলে গেলাম, এমন শক্ত করে হয়তো কেউ বলবেও না আরেকদিন। প্রতিদিন প্রতিদিন দুশ্মনের সমস্ত চেষ্টা মুসলমানের যুবক যেন একেবারে উলঙ্গ আর বেহায়া হইয়া, যেন ছেলে মেয়ে নারী পুরুষরা যেন একেবারে কাপড় খুলে লায়, এটাই হচ্ছে দুশ্মনের সমস্ত মেহনতের মূল চেষ্টা। কোরআনে আছে দোস্ত, কোরআনে 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 আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, শোনো, শয়তানের সর্বোচ্চ চেষ্টা তোমাদের কাপড় খুলে ফেলতে। কেন? শয়তান তোমাদের মা আর বাবার কাপড় প্রথম জান্নাতের মধ্যে খুলে ফেলছিল। আদম এবং হাওয়া, আমাদের মা আর বাবা, ওনাদের কাপড় ইবলিস খুলে ফেলছিল। যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছিল, তখন আদম আর হাওয়ার পোশাক কি হয়ে গেছে? খুলে গেছে। এই জন্য আজকে মহিলাদেরকে এই পরিমাণ নোংরামিতে নামাইছে, বেডি ফারে না, খুললা রাস্তা থাকতো বললা। মানে বেডির কথা হইল যে তোর পারি শরীর বেড দেখাইতে হইব। ছেলের কথা হইল রাত বাড়ি সারা রাত। আজকেও এক মা আমারে বলছে, আজকে আমার কাছে দোয়া চাইছে, আমার এক আত্মীয় কাঁদা কাঁদা বলছে, বাবা দোয়া করেন। ছেলেটা রাতের 3টা পর্যন্ত সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে ছবি দেখে। কি করতাম কিছুই বুঝতেছি না। আমি এখন যে ঘরে ছিলাম, একটু বসছিলাম, ওই ঘরে এক বাচ্চা, সর্বোচ্চ 6-7 বছরের বাচ্চা হবে, বাচ্চারে শুইতে দিছে। 7 বছর 8 বছরের বেশি হবে না, বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া। আমরা বসা, হুজুর সবাই বসা এখানে, হেতে হইতে হইতে এক সাইডে দিয়া বড় মোবাইল এটা চাইতেছে। ওই ছেলেটার বয়সী, এই এখন দেখছি, এখন মা নিশ্চিন্ত। মহিলাদের কথা হলো নিশ্চিন্ত, ফোলাইনে আর কোনো ঝামেলা করে না। তার হাতে দিয়ে দিছি, তে এবারে বইয়ে বইয়ে বেডি শাক বেডা শাক, নাচ দেখুক, গেমস খেলুক, নাচ দেখুক, আমারও তো ডিস্টার্ব করে না। আর কি সমস্যা কি? কথা বোঝেন নাই? কিন্তু আপনি বাচ্চার হাতে কি তুলে দিলেন? 6 বছরের ছেলেটাকে বরবাদ করে দিলেন, 7 বছরের ছেলেটাকে বরবাদ করে দিলেন। হায়, আমি প্রতিদিন চিৎকার করে করে বলি, বাপ, আজকে মুসলমানের অভিভাবক বাপ মার হালাত হইল, বাপ মার চেষ্টা একটাই, ভালো সোফা, ভালো ফ্রিজ, ভালো একটা খাট, ভালো একটা বিল্ডিং, সুন্দর টাইলস, দরজা জানালা, হ্যাঁ, খাট পালং সোফা, এগুলো সুন্দর করে যদি সারা জীবন মেহনত করিয়া দিয়া যাইতে পারি, তাইলে আমার জিন্দিগি সার্থক। এবার ফুতের চরিত্র থাকুক আর না থাকুক, ফুতের বউয়ের চরিত্র থাকুক আর না থাকুক, মেয়ের চরিত্র থাক আর না থাক, আমি খাট পালং আর সোফা, নুনের বাড়ি আর ভাতের বাড়ি আমি দিয়ে যাইতে পারছি, অতএব আমি সার্থক, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এজন্য সবার ফিকির শুধু কাঠ, ভালো কাঠ, 1 নাম্বার ইট, 1 নাম্বার সিমেন্ট, 1 নাম্বার বালু, ইটও 1 নাম্বার, বালু 1 নাম্বার, সিমেন্টও 1 নাম্বার, কিন্তু ফোলা তো 2 নাম্বার, ফুতের বউ তো 3 নাম্বার, বেডি তো বেডির জামাইয়ের লগেও কথা কয়, গ্রামের আরো বহুত বেড়াইতের লগেও কথা কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, যারে দেহে তারে দেখলে আঁশ দে বেডি, অসভ্য নাম্বার 1। কি ব্যাপার? এই জানোয়ার, এই হাইওয়ান, এই অসভ্য নারী, তারে খাওয়াইয়া পড়াইয়া তারে ঘরে রাইখা ফায়দা কি? আখেরাত টিকবে এতে? চাইলে তোমরা যারা ছেলেরা ফজরের নামাজ পড়ো না, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আমার কাছে শোনো, রাস্তার কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ
ফজরের নামাজ যে পড়ে নাই এমন অসভ্যকে আমি যেন না দেখি। রাস্তার কুত্তা ফরিয়াদ করে, কুত্তা। হ্যাঁ, বেনামাজির মুখ যেন না দেখি। তুমি নিজেকে চালাক মনে করছো? হ্যাঁ, বাদ্যুকা খাওয়ানোর নাম চালাক। মোবাইল একখান চালাইলে বুঝি মানুষ চালাক হইয়া যায়। কথা কর না? না না, মানে আপনি একখান মোবাইল একখান আপনার আছে আরে, আপনি নইলে কোকে বেড়িয়ে চাইতেন পারেন আরে, তো এতে আপনি চালাক হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটা মোটর সাইকেল চালাইতে পারেন, আপনি চালাক। আর আমরা সব বেকুব। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বেকুব না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাইয়া ফিকির করো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বন্ধু কত ইজ্জত কত সম্মান আমি আপনাকে দুনিয়ায় দিছি, দুনিয়ায় দিছি। সব নবীরে দিছি একরকম, আপনারে দিছি আরেক রকম। সব নবীর উম্মতকে দিছি একরকম, আপনার উম্মতরে দিছি আলাদা আলাদা। সব নবীর উম্মতরে বলছে তোমরা কোরবানির গোশত খাইতে পারবা না। আমাদের নবীর উম্মতরে বলছে, আমাদেরকে আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য, আপনার জন্য কোরবানির গোশতকে আমি আল্লাহ তাআলা পুরা হালাল করে দিলাম। আগে হালাল ছিল না। কোরআনে আছে বিকুরবানিন তাকুলুহুন নার, কোরবানি করত আসমান থেকে আগুন আইসা জ্বালায় ফেলে, এটাই ছিল কোরবানি। খাওয়ার অনুমতি ছিল না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার মহব্বতে আপনার উম্মতকে পুরাটা গরু খাওয়ার অনুমতি দিল। কত বড় ইহসান কল্পনা করেন তো, চোখের সামনে যদি ফেলে দেওয়া লাগবে। সমস্ত নবীর উম্মতের জন্য নিয়ম ছিল ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত করতে হইলে আগে নিয়ম ছিল ঘর বানানো শর্ত, মানে ইবাদতের ঘর, যেটা আমরা মসজিদ বলি। নির্দিষ্ট মসজিদ ছাড়া যেখানে সেখানে যত্রতত্র ইবাদতের অনুমতি ছিল না আগে, এটাই নিয়ম ছিল। আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি আমার গোটা জমিন সেজদার জায়গা বানায় দেব। যেখানে নামাজের ওয়াক্ত হবে, মসজিদ না পাইলে দাঁড়াইয়া যাইতে বলবেন, নামাজ হবে। সূরাতুদ দুহা, এই সূরার 4th এবং 5ম আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই দুইটা আয়াত। প্রথম আয়াত হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে, বন্ধু আমার, নবী আমার, আমি আপনাকে বলতেছি কসম করে, দুইটা কসম করে বলছি। ওয়াদ-দুহা এটা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এটা একটা কসম। আল্লাহ তাআলা কসম করছেন যে সকালবেলা যেই সূর্যটা গোটা পৃথিবীকে আলোকিত করে, আমি আল্লাহ সেই আলোকিত সূর্যের, আলোকিত দিনের কসম করতেছি। 2 নাম্বার, ওয়াল-লাইলি ইযা সাজা, রাত্রি যখন অন্ধকার হয়, গভীর হয়, কালো হয়, সেই গভীর অন্ধকার রজনীর কসম। আল্লাহ তাআলা বলেন আলোকিত দিনের কসম, অন্ধকার রাত্রির কসম। আল্লাহ তাআলা দুইটা কসম করে নবীকে বলতেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার, বন্ধু আমার, আমি আপনাকেই বলছি, আপনি আপনার উম্মতকে শুনাইয়েন। আল্লাহ তাআলা বলেন দুইটা কসম বন্ধু, আমি কসম করে বলছি আপনার জন্য দুনিয়াতে আমি যা দিলাম তার চাইতেও আখিরাতে আপনাকে আমি যা দেব তা অনেক বেশি উত্তম। এটা হলো আয়াতের অর্থ। দুনিয়াতে আপনাকে আমি যা দিছি
তা তো আমিই দিছি, আখেরাতে আপনাকে আমি যা দেব তাও আমিই দেব। তো আমি দুনিয়াতেও দিলাম, আমি আখেরাতেও দিলাম, কিন্তু আমি আল্লাহই বলতেছি, বন্ধু দুনিয়াতে আপনাকে যা দিয়েছি, যত সম্মান, যত মর্যাদা, যত ইজ্জত, যত কিছু, তার চাইতে আখেরাতে যা দেব তা এগুলোর চাইতে কোটি গুণ বেশি উত্তম। আমাদেরকে আল্লাহ তাআলা কি বুঝাইলেন এতে? আল্লাহ তাআলা একই কথা আমাদেরকেও বুঝাইলেন যে হে আমার বন্ধুর উম্মত, তোমরাও বুঝে নাও। আমার বন্ধুকে যেহেতু বলছি দুনিয়ার চাইতে আখেরাত উত্তম, অতএব তোমাদেরকেও আমি আল্লাহ দুনিয়াতে যা দিচ্ছি তার চাইতে আখেরাতে যা দেব তা দুনিয়ার যা দিলাম তার চাইতে কোটি গুণ বেশি উত্তম। দেখেন, এই তামাম দুনিয়া যেটাকে আমরা পৃথিবী বলি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, আসমান, জমিন, রোদ, বৃষ্টি, আলো, বাতাস, রাত্র, দিন, সকাল, দুপুর, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, ঘর, জায়গা, জমি, খানা, খাদ্য, আহার, নিদ্রা, যা কিছু আমরা দুনিয়াতে পাচ্ছি, আল্লাহ তাআলা কসম করে বলতেছে, বান্দা এর চাইতে আখেরাতে যা দেব তা অনেক বেশি উত্তম, অনেক বেশি সুন্দর, খায়ের, অনেক উত্তম। দুনিয়া আমিই বানাইছি। একজন কাঠমিস্ত্রি এই দুইটা টেবিল বানাইছে, বানাইয়া সেই বলছে, ভাই দুইটা টেবিল আমিই বানাইছি, কিন্তু এটার চাইতে এটা অনেক ভালো। তা আপনিও বলবেন, হ্যাঁ ভাই আপনি বানাইছেন, আপনি ভালো বলতে পারবেন কোনটা ভালো কাঠ, কোনটা নরমাল কাঠ। এটা যিনি বানাইছেন তিনি ভালো জানেন না আপনি ভালো জানেন? কথা বলেন না। তো দুনিয়া কে বানাইছেন? আখিরাত কে বানাইছেন? জান্নাত কে বানাইছেন? তো আল্লাহ তাআলাই বলতেছেন, বান্দা দুনিয়া আমি বানাইছি। দুনিয়ার যে নারী তুমি দেখে খুশি হইলা, একে আমি বানাইছি। দুনিয়ার যেই ফুল দেখে তুমি সুন্দর হইলা, পছন্দ লাগছে, এটা আমি বানাইছি। দুনিয়ার যেই ফল তোমার কাছে মজাদার, স্বাদ মনে হচ্ছে, এটা আমি বানাইছি। দুনিয়ার যেই ফসল তুমি ভোগ করছো, এটা আমি বানাইছি। আল্লাহ তাআলা বলেন, এর চাইতে কোটি গুণ উত্তম আমি আল্লাহ তাআলা আখিরাতে বানাইছি, আখিরাতে বানাইছি। অতএব বান্দা তুমি বিশ্বাস করো, দুনিয়াও আমার, আখিরাতও আমার। দুনিয়ার সব আমারই, আখিরাতের সব আমারই। আমি বলতেছি, আমি বানানেওয়ালা, আমি বলছি এটার চাইতে ওইটা উত্তম। ভাইয়া এটা কেমন ভাবা উচিত তাইলে? আল্লাহ তাআলাই বললেন ওইটা উত্তম, না আমি আর আপনি আজকে নিজেদের জিন্দেগির চলাফেরার দ্বারা এটাই প্রমাণ করতেছি যে আমরা আল্লাহ আপনার এই দুনিয়া পাই এই খুশি, আখিরাত আমাদের লাগবে না। নওজোয়ান ছেলেরা মনে করছে দুনিয়ার যেই মেয়েকে দেখছি এটাই সারব, দুনিয়ার যে গান শুনতেছি এটাই যথেষ্ট, দুনিয়াতে যেই ফুর্তি করতেছি এটাই মজাদার। না ভাইয়া, আল্লাহ তাআলা বলছেন, না বান্দা কসম, আখিরাতেরটা উত্তম, পরকালেরটা উত্তম। যেখানে নবীকে বলছেন, আল্লাহর নবীকে বলছেন, বন্ধু আপনাকে দেশি দুনিয়া, আপনাকে আখিরাত। দুনিয়া আপনাকে যা দিলাম তার চাইতে আখিরাতে যা দেব তা কোটি কোটি গুণ বেশি উত্তম। এখন দুনিয়াতে আল্লাহ তাআলা নবীকে কি দিয়েছেন? অনেক কিছু, অনেক কিছু। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীরের মধ্যে আছে এই আয়াতের দুই অর্থ। এক অর্থ হলো, হে নবী আমি আল্লাহ আপনাকে দান করেছি আল খাইরুল কাসীর, অগণিত কল্যাণ। আল কাউসার শব্দের একটা অর্থ, আর আরেকটা অর্থ হলো, হে নবী আমি আপনাকে দিয়েছি হাসরের ময়দানে হাউজে কাউসার,
আখিরাতের হাউজে কাউসার সেটাও আমি আপনাকে দিছি, আর এমনিতেও দুনিয়াতেও অগণিত কল্যাণ, মর্যাদা, ইজ্জত, সম্মান আমি আল্লাহ তাআলা আপনাকে দিছি। সব নবীকে দিছি যেমন, আপনাকে দিয়েছি তার ব্যতিক্রম। সব নবীকে মূল্যায়ন করেছি যদ্দূর, আপনাকে মূল্যায়ন করেছি তার চাইতে বেশি। সব নবীর সম্মান যতটুকু, আপনি বন্ধুর ইজ্জত তার চাইতে কোটি গুণ বেশি বেশি। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা সমস্ত নবীকে, কোরআনুল কারীমের মধ্যে আছে সব নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছে। ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, এভাবে নবীদের নাম ধরে ধরে ডাক দিয়েছে আল্লাহ তাআলা। আখিরি নবী আমাদের নবীর বেলায় বলছে, বন্ধু আপনাকে আমি নাম ধরে ডাকবো না। এজন্য পুরা কোরআনে কোনোদিন 23 বছরে আল্লাহ তাআলা আমাদের নবীকে নাম ধরে ডাকেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলে আবৃত বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। এভাবে ডাকছে, নাম ধরে ডাকেন। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান কিনা? কথা বলেন না, সম্মান কিনা? সব নবীকে বানাইছেন নবী কিংবা রাসূল, আর আল্লাহর নবী আমাদের নবীকে বলছে আল্লাহ আপনি শুধু নবী না, আপনি খাতামুল নবিয়্যিন, আপনি নবীদের সমস্ত আম্বিয়াদের আখের শেষ নবী। খতমে নবুয়ত আপনার মাধ্যমে আমি পূর্ণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে শোনো, আল্লাহ তাআলা আমার আর অন্য নবীদের উদাহরণ কিরকম, ইন্নামা মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমার আর অন্য নবীদের উদাহরণ এমন যেমন একজন লোক একটি ঘর বানাইছে, তো সবগুলো ইট ঘরের মধ্যে লাগানো দরকার, যা যা ইট সব ইট লাগাইছে, শুধু একটি ইট খালি রাখছে, একটা ইট গাঁথে নাই। খুব চমৎকার বিল্ডিং, তো দলে দলে লোকজন আসে বিল্ডিং দেখতে, প্রত্যেকেই দেখে দেখে বলে চমৎকার বিল্ডিং, দারুণ হইছে, কিন্তু হাল্লা লাবিনা, এই ইটটার কি হলো, এটা কো? কথা বোঝেন নাই? মানে একটা ইটকা রয়ে গেল, এই ইটটাকা গাঁথলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনাল লাবিনা, আমার উম্মত, আমি মুহাম্মদ হলাম সেই আখিরি ইট। ওই ইটটা আমি আসলাম তো নবুয়তের একটা বিল্ডিং আদম থেকে গাঁথা শুরু হয়েছিল। আদম একটা ইট, নূহ একটা ইট, হুদ নবী একটা ইট, সালেহ, শুআইব, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ইউসুফ, মূসা, ঈসা, এভাবে 1.5 লাখ 1.25 লাখ নবী, সব একটা একটা ইট, সব ইট দিয়ে যেন আল্লাহ তাআলা নবুয়তের একটা বিল্ডিং সাজাইছিলেন। আর একটা ইট বাকি ছিল, আমি মুহাম্মদ সেই আখিরি ইট, আমি আসলাম তো বিল্ডিং পূর্ণ হয়ে গেল। তাইলে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইজ্জত দিলেন, শুধু নবী না, আপনি আখিরি নবী, আখিরি নবী। আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমি আপনাকে বানাইছি। সমস্ত কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আমি আপনাকে দিয়েছি। সমস্ত শরীয়তের মধ্যে সর্বশ্রেষ্ঠ শরীয়ত ইসলাম আমি আপনাকে দিয়েছি। সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত কুনতুম খায়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ উম্মত আমি আপনাকে দিয়েছি। সব কিছুতে শ্রেষ্ঠ যেটা, এটাই আমি আপনাকে দুনিয়াতে দিয়েছি।
আপনার উম্মতও সেরা, আপনার কিতাবও সেরা, আপনার দ্বীনও সেরা, আপনিও সেরা। সুবহানাল্লাহ। এরপরে সমস্ত নবীরা শত শত বছর দাওয়াত দিয়ে অল্প কিছু মানুষকে পরিবর্তন করে নাই আল্লাহর ইচ্ছায়, কিন্তু মাত্র 23 বছরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছায় দিয়েছেন, পৌঁছাবার ব্যবস্থা করে দিয়েছেন। এটা আল্লাহর নবীর বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 23 বছরে অসংখ্য অগণিত মুজিজা, অলৌকিক বিভিন্ন জিনিস আমাদের নবীর মাধ্যমে প্রকাশ করে আল্লাহ তাআলা সমস্ত নবীর মধ্যে আমাদের নবীকে শ্রেষ্ঠত্ব দান করছে। সব নবীর মুজিজা ছিল, কিন্তু একটা দুইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। বড় বড় উলামা মুফাসসিরিন বলে নবীজির মুজিজা ছিল প্রায় 3000-এর চাইতে বেশি, 3000-এর চাইতে বেশি। প্রতিটা মুজিজা এক একটা সম্মান, এক একটা ইজ্জত, এক একটা ইজ্জত। এই সবগুলো ইজ্জত আল্লাহ তাআলা নবীকে দান করছে। যেমন 2-3টা মুজিজা। আবু জাহেল একদিন হাতের মধ্যে ছোট ছোট পাথরের কঙ্কর এরকম মুঠের মধ্যে কইরা আয়েশা বলতেছে, মুহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মুঠির মধ্যে কি আছে, তাইলে আমি তোমার উপরে ঈমান আনব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি না বলে আপনার হাতের মুঠের মধ্যে যাই থাকুক ওইটা যদি বলে আমি আল্লাহর নবী, তাইলে ঈমান আনবেন। আবু জাহেল তো বলল, মুহাম্মদ এটা তো আরো আশ্চর্য। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাতের মুঠিতে তুমি যাই থাকো, তুমি বলো মান আনা, বলো তুমি আমি কে। তো পাথরের কঙ্কর থেকে আল্লাহর কুদরতে আওয়াজ বের হয়েছে। পাথরের কঙ্কর বলছে, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ, আপনি আল্লাহর রাসূল। পাথরের কঙ্কর, এটা মুজিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। আবু জাহেল একদিন আল্লাহর নবীকে বলছে, মুহাম্মদ আকাশের ওই চাঁদ সেটাকে যদি তুমি 2 টুকরা করে দিতে পারো তাইলে আমি তোমার উপরে ঈমান আনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারা করলেন, তো চাঁদ সাথে সাথে 2 ভাগ হয়ে গেছে। सारी दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছিল এই কথা, যে শোনো দুনিয়াবাসী, সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে দেখে, চাঁদকে বড় মায়া লাগে, চাঁদকে বড় সুন্দর লাগে। মানুষ পছন্দের জিনিসকে, প্রিয়তম কাউকে, ভালোবাসার মানুষকে চাঁদের সাথে তুলনা দেয়। তুমি চাঁদের মতো সুন্দর, তোমার চেহারা চাঁদের মতো, তুমি চাঁদের মতো উজ্জ্বল। তাহলে সারা পৃথিবীর মানুষ চাঁদের দিকে তাকায়, চাঁদের সুন্দর দেখে। ওই আল্লাহওয়ালা বলে, আর চাঁদ আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকায় থাকে। सारे दुनिया चांद की तरफ देखती है और चांद मेरी मुस्तफा की तरफ देखती है। সবাই দেখে চাঁদের দিকে, চাঁদ দেখে আমার নবী মুস্তাফার দিকে। এজন্য নবীজির হাত উঠছে, চাঁদ 2 ভাগ হয়ে গেছে, কারণ চাঁদ তো তাকাইয়াই ছিল নবীর দিকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, মুজিজা। এক গ্রাম্য বেদুইন সে এসে বলছে, মুহাম্মদ ওই যে দূরের খেজুর গাছ সেটা যদি বলে তুমি আল্লাহর নবী, তাইলে আমি কালেমা পড়ব। হে মনে করছে একটা কই না, কতজনে তো কত টাকা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খেজুরের গাছটা ওইখানে থাইকা সাক্ষী দিত না এখানে আইসা সাক্ষী দিত।
ওই লোক অবাক হয়ে গেল, বলল, এই মোহাম্মদ কি বলতেছ? তো আল্লাহর নবী বললেন, তুমি গিয়ে বলো, আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুরের গাছ, মোহাম্মদ তোমাকে ডাকতেছে, তুমি গিয়ে কও। লোকটা বলল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সাআতিশ শাজার, কিতাবের মধ্যে আছে। মানুষের বাচ্চা যেভাবে হাঁটে, খেজুরের গাছ এভাবে হাইটা আল্লাহর নবীর সামনে চলে আসছে। আয়েশা বলছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। এভাবে অনেক ভাইয়া, অনেক অনেক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, গুইসাপ মরা নবীজির সাথে কথা বলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্লাস দুধ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিছে, বলছে, তোমার সঙ্গীদেরকে এখান থেকে দুধ পান করাও, ক্ষুধার্ত। তো 120 জন সাহাবী তৃপ্তি ভরে এক গ্লাস দুধ থেকে দুধ খাইছে, সবার পেট ভরছে, দুধের গ্লাসের দুধ আগের মতোই রয়ে গেছে। একটা ছোট্ট বকরির গোশত হযরতে জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে, তা খন্দকের যুদ্ধের সময় একটা বকরি তো হাতির সমান, বকরি মানে ছাগল, ছাগলের তো হাতির সমান হয় না, তাহলে একটা বকরির গোশত 10-12 কেজি, এমনই তো স্বাভাবিকভাবে হয়। তো এই একটি বকরির গোশত খন্দকের যুদ্ধের সময় 3000 সাহাবী পেট ভরে তৃপ্তি ভরে রুটি দিয়ে গোশত খাইছে, কিন্তু বকরির গোশত শেষ হয়। এগুলা কি মুজিজা? কোন এগুলা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কুলি পানি, যে আমরা কুলি করি না, এক কুলি করলে পানি কি এক বালতি হয়? অল্প কদ্দুর পানি। এই এক কুলি পানি ভাই, এই মাঝখানের তোমরা কয়েকজন কথা কও ভাই, এত গাফেল হইলে হইতো না, বইয়ে বইয়ে বুট খাইবা, কাম হইতো না ভাই, জিন্দিগি এই সদর বদরেই থাকবে, জিন্দিগি এই বেডির পিছনে ঘুরন আর বইয়ে বইয়া মোবাইল টিফন, এটা একটা ছাগলামি জিন্দিগি ছাড়া আর কিচ্ছু না। একটা ছাগলামি জিন্দিগি। হায় হায় হায়, শোনো ভাইয়া শোনো, মুসলমানের ছেলে তোমরা, তোমাদেরকে দুশ্মনে ধোকা দিছে, দুশ্মন তোমরে বোকা বানায় দিছে, দুশ্মনে দিছে তোমার একটা মোবাইল দিয়া পৃথিবীর যত নর্তকী সব দেখো, পৃথিবীর যত উলঙ্গ ছবি দেখো, পৃথিবীর যত নাচ গান বেহায়াপনা দেখো, তুমি নষ্ট হয়ে যাও, চরিত্রহীন হয়ে যাও, তোমার জীবন শেষ, যৌবন শেষ, তোমার শরীরের সক্ষমতা শেষ। হায় হায় হায়, দুশ্মন তোমার ভালো চায় না। নাই তো একজন পুরুষ এত নারী এত নর্তকী দিয়ে করবে কি? করবেটা কি ভাইয়া? কত লক্ষ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? কত লক্ষ নারী দেখলে তৃপ্তি হবে ভাইয়া? বলো কতক্ষণ? জিন্দিগি কতক্ষণ ফুর্তি করা যায়? আহা, সকাল থেকে রাত কপালে একটা সেজদা নাই। মানুষের বাচ্চা তুমি, মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা তুমি। রাস্তার জানোয়ারের সাথে তোমারে পাট মিলাই দেখো, কোনো পার্থক্য হয় কিনা? যে কপালে সেজদা নাই, যে জীবনে নামাজ নাই, নওজোয়ান ছেলেরা রাস্তার জানোয়ারের সাথে পার্থক্য আছে কিনা মিলাই দেখো। জানোয়ারে খায়, জানোয়ারে ঘুমায়, জানোয়ারের পেশাব পায়খানার জরুরত হইলে পেশাব পায়খানা করে, জানোয়ারেও বাচ্চা কাচ্চা ফুটায়,
জীবন যদি এটার নামই হয় খানা, ঘুম, বাথরুম, টয়লেট আর বাচ্চা কাচ্চা ফুটানো, এরই নাম যদি হয় জীবন, তো ওই জানোয়ারের সাথে তফাৎ কি? আল্লাহ চিনলা না, আখেরাত চিনলা না, দুনিয়ার সব মন চায় তোমার, দুনিয়ার সব কিছু মন চায়, ভাত খাইতেও মন চায়, বন খাইতেও মন চায়, হাঁটতেও মন চায়, ঘুরতেও মন চায়, সেজদা দিতে মন চায় না। কারণটা কি? তুমি যে মানুষ নাই। তোমার সব আছে কিন্তু ইনসানিয়ত যেটাকে বলে সেটা হারায় গেছে, হারায় গেছে। এজন্য ভাই আমি আগে নরম সুরে বলছিলাম না, সুন্দর করে বলছিলাম কি না? আমার এটা জিন্দেগির সাধনা। আমি প্রয়োজনে একজনকে বলবো, কিন্তু কোনো গাফেল, অমনোযোগী, ফালতু তারে বলবো রাজি না। হুডাঙ্গিরির কিছু নেই আমার। আমি বিরাট বক্তা, আপনার দেখাইতাম আইসি তো নামনে। আমি বিরাট বক্তা দিয়ে গাঁসনি কাটুম, কথা বলেন না? সারা পৃথিবী আমারে চিনলো মনে করেন, সারা পৃথিবী আমারে করে আলগি দিয়ে লাইলো, কিন্তু আল্লাহ তাআলা বলল আমি গ্রহণ করলাম না। কি ফায়দা আমার? কি ফায়দা? আউলিয়া বুজুর্গরা বলতেন যে হাসরের ময়দানে যদি আল্লাহ বলে তোরে মাফ করি নাই, তো বড় পীর আব্দুল কাদের জিলানীও বলছে, এক কুকুরকে বলছে, কুকুর হাসরের ময়দানে যদি আল্লাহ বলে আমি তোকে মাফ করি নাই, তো আমি আব্দুল কাদের কুত্তার চাইতেও খারাপ। হ্যাঁ ছেলেরা, রঙের গুড্ডি উড়াচ্ছ তোমরা সারাক্ষণ সারাক্ষণ, প্রতিদিন নারী, ছবি, নর্তকী, নাচ, উলঙ্গপনা, বেহায়াপনা। হায় হায় হায়, আত্মমর্যাদা কোথায়? বিবেক কোথায়? শরম কোথায়? লজ্জা কোথায়? হায়া কোথায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ইজা লাম তাস্তাহি ফাফআল মা শিইতা। নবীজি বলেন, যার লজ্জা নাই, যার হায়া নাই, সে যা মন চায় তাই করতে পারে। সে আপনার জানোয়ার যেমন পেশাব করে পানি লয় না, সেও পেশাব করে পানি লয় না, টিস্যু ব্যবহার করে না। সার যা মন চায় তাই, রাস্তায়ও মতে, গড়েও মতে, বাইরেও মতে, রোডেও মতে, মানুষের সামনেও মতে। কারণ তার যে শরম নাই, তার যে হায়া নাই। হেতে বেড়া দেখছে না বেড়ি দেখছে, আমার দরকার কি? আমার মতনে না দরকার। কথা বোঝেন নাই? বুড়া মানুষে দেখছে না জওয়ানে দেখছে, এটা আমার কি দরকার? আমার মুতে দেখছে, আমার মতনে না দরকার। আস্তাগফিরুল্লাহ। ভাবো ছেলেরা, এই বন্ধু বলে গেলাম, এমন শক্ত করে হয়তো কেউ বলবেও না আরেকদিন। প্রতিদিন প্রতিদিন দুশ্মনের সমস্ত চেষ্টা মুসলমানের যুবক যেন একেবারে উলঙ্গ আর বেহায়া হইয়া, যেন ছেলে মেয়ে নারী পুরুষরা যেন একেবারে কাপড় খুলে লায়, এটাই হচ্ছে দুশ্মনের সমস্ত মেহনতের মূল চেষ্টা। কোরআনে আছে দোস্ত, কোরআনে 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 আল্লাহ বলছে সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, শোনো, শয়তানের সর্বোচ্চ চেষ্টা তোমাদের কাপড় খুলে ফেলতে। কেন? শয়তান তোমাদের মা আর বাবার কাপড় প্রথম জান্নাতের মধ্যে খুলে ফেলছিল। আদম এবং হাওয়া, আমাদের মা আর বাবা, ওনাদের কাপড় ইবলিস খুলে ফেলছিল। যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছিল, তখন আদম আর হাওয়ার পোশাক কি হয়ে গেছে? খুলে গেছে। এই জন্য আজকে মহিলাদেরকে এই পরিমাণ নোংরামিতে নামাইছে, বেডি ফারে না, খুললে রাস্তা থাকতো বুঝলা। মানে বেডির কথা হইল, যে তোর পারি শরীর বেড দেখাইতে হইব। ছেলের কথা হইল, রাত বাড়ি সারা রাত
আজকেও এক মা আমারে বলছে, আজকে আমার কাছে দোয়া চাইছে, আমার এক আত্মীয় কাঁদা কাঁদা বলছে, বাবা দোয়া করেন। ছেলেটা রাতের 3টা পর্যন্ত সারা রাত দরজা বন্ধ করে মোবাইলে ছবি দেখে। কি করতাম কিছুই বুঝতেছি না। আমি এখন যে ঘরে ছিলাম একটু বসছিলাম, ওই ঘরে এক বাচ্চা, সর্বোচ্চ 6-7 বছরের বাচ্চা হবে, বাচ্চারে শুইতে দিছে। 7 বছর 8 বছরের বেশি হবে না, বাচ্চার হাতে একটা বড় মোবাইল দিয়া। আমরা বসা, হুজুর সবাই বসা এখানে, হেতে হইতে হইতে এক সাইডে দিয়া বড় মোবাইল এটা চাইতেছে। ওই ছেলেটার বয়সী, এই এখন দেখছি, এখন মা নিশ্চিন্ত। মহিলাদের কথা হলো নিশ্চিন্ত, ফুলাইনে আর কোনো ঝামেলা করে না। তার হাতে দিয়ে দিছি, তে এবারে বইয়ে বইয়ে বেডি শাক বেডা শাক নাচ দেখুক, গেমস খেলুক, নাচ দেখুক, আমারও তো ডিস্টার্ব করে না। আর কি, আর কি সমস্যা কি? কথা বোঝেন নাই? কিন্তু আপনি বাচ্চার হাতে কি তুলে দিলেন? 6 বছরের ছেলেটাকে বরবাদ করে দিলেন, 7 বছরের ছেলেটাকে বরবাদ করে দিলেন। হায়, আমি প্রতিদিন চিৎকার করে করে বলি, বাপ আজকে মুসলমানের অভিভাবক বাপ মার হালাত হইল, বাপ মার চেষ্টা একটাই, ভালো সোফা, ভালো ফ্রিজ, ভালো একটা খাট, ভালো একটা বিল্ডিং, সুন্দর টাইলস, দরজা জানালা, হ্যাঁ, খাট পালং সোফা, এগুলো সুন্দর করে যদি সারা জীবন মেহনত করিয়া দিয়ে যাইতে পারি, তাইলে আমার জিন্দগি সার্থক। এবার ফুতের চরিত্র থাকুক আর না থাকুক, ফুতের বউয়ের চরিত্র থাকুক আর না থাকুক, মেয়ের চরিত্র থাক আর না থাক, আমি খাট পালং আর সোফা, নুনের বাড়ি আর ভাতের বাড়ি আমি দিয়ে যাইতে পারছি, অতএব আমি সার্থক, আমার দায়িত্ব আদায় হয়ে গেছে। এজন্য সবার ফিকির শুধু কাঠ, ভালো কাঠ, 1 নম্বর ইট, 1 নম্বর সিমেন্ট, 1 নম্বর বালু, ইটও 1 নম্বর, বালু 1 নম্বর, সিমেন্টও 1 নম্বর, কিন্তু ফোলা তো 2 নম্বর, ফুতের বউ তো 3 নম্বর, বেডি তো বেডির জামাইয়ের লগেও কথা কয়, গ্রামের আরো বহুত বেড়াইতের লগেও কথা কয়। কথা বলেন না কেন? হ্যাঁ, যারে দেহে তারে দেখলে আঁশ দে বেডি, অসিব্য নাম্বার 1। কি ব্যাপার? এই জানোয়ার, এই হাইওয়ান, এই অসভ্য নারী, তারে খাওয়াইয়া পড়াইয়া তারে ঘরে রাইখা ফায়দা কি? আখেরাত টিকবে এতে? তাইলে তোমরা যারা ছেলেরা ফজরের নামাজ পড়ো না, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, আমার কাছে শোনো, রাস্তার কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ ফজরের নামাজ যে পড়ে নাই এমন অসভ্যকে আমি যেন না দেখি। রাস্তার কুত্তা ফরিয়াদ করে, কুত্তা। হ্যাঁ, বেনামাজির মুখ যেন না দেখি। তুমি নিজেকে চালাক মনে করছো? হ্যাঁ, বাদ্দুকা খাওয়ানোর নাম চালাক। মোবাইল একখান চালাইলে বুঝি মানুষ চালাক হইয়া যায়। কথা কর না? না না, মানে আপনি একখান মোবাইল একখান আপনার আছে আরে, আপনি নইলে কোকে বেড়িয়ে চাইতেন পারেন আরে, তো এতে আপনি চালাক হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটা মোটর সাইকেল চালাইতে পারেন, আপনি চালাক। আর আমরা সব বেকুব। হ্যাঁ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা বেকুব না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য ভাইয়া ফিকির করো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, বন্ধু কত ইজ্জত কত সম্মান আমি আপনাকে দুনিয়ায় দিছি, দুনিয়ায় দিছি। সব নবীরে দিছি একরকম, আপনারে দিছি আরেক রকম। সব নবীর উম্মতকে দিছি একরকম, আপনার উম্মতরে দিছি আলাদা আলাদা। সব নবীর উম্মতরে বলছে তোমরা কোরবানির গোশত খাইতে পারবা না। আমাদের নবীর উম্মতরে বলছে, আমাদেরকে আল্লাহ পাক নবীকে বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য, আপনার জন্য কোরবানির গোশতকে
আমি আল্লাহ তাআলা পুরা হালাল করে দিলাম। আগে হালাল ছিল না। কোরআনে আছে বিকুরবানিন তাকুলুহুন নার, কোরবানি করত আসমান থেকে আগুন আইসা জ্বালায় ফেলে, এটাই ছিল কোরবানি। খাওয়ার অনুমতি ছিল না। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার মহব্বতে আপনার উম্মতকে পুরাটা গরু খাওয়ার অনুমতি দিল। কত বড় ইহসান! কল্পনা করেন তো, চোখের সামনে যদি ফেলে দেওয়া লাগবে। সমস্ত নবীর উম্মতের জন্য নিয়ম ছিল, ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করতে হইলে আগে নিয়ম ছিল ঘর বানানো শর্ত, মানে ইবাদতের ঘর, যেটা আমরা মসজিদ বলি। নির্দিষ্ট মসজিদ ছাড়া যেখানে সেখানে যত্রতত্র ইবাদতের অনুমতি ছিল না আগে, এটাই নিয়ম ছিল। আখিরি নবীর উম্মতকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনার উম্মতের জন্য আমি আমার গোটা জমিন সেজদার জায়গা বানায় দেব। যেখানে নামাজের ওয়াক্ত হবে, মসজিদ না পাইলে দাঁড়াইয়া যাইতে বলবেন, নামাজ হবে। এখানে নামাজ হয় কিনা? হবে কিনা? কত বড় ইহসান, কত বড় দয়া! ছেলেরা তোমরা চিনলা না ভাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাকে যা দিছেন, সিনেমার নায়ক তোমাকে কি দিছে তুমি ভেবো। ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার কতগুলো টাকা নষ্ট করা ছাড়া, তোমাকে একটা বিশ্রী কাটিংয়ের চুল দেওয়া ছাড়া আর কিছু দেয় না, আর কিচ্ছু দেয় না, আর কিচ্ছু। ফ্যান একটা ভিনতে কইছে, ওমা এটা টানে, ভিসি দিয়ে টানে, মানে এটা ছোড়ো। এটা দুই কারণে টানে। এক হইল মাজায় কোমরে গোশত নাই, গুনাহ করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, অশ্লীল নারী দেখতে দেখতে শারীরিক সক্ষমতা কমে গেছে, যার কারণে কোমরে আর শক্তি নেই, এই জন্য ফ্যান ফিরে যায় না। হ্যাঁ, দুশ্মন কখনোই কল্যাণ কামনা করে না। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ তাআলা বলে, শোনো আমি বলছি বান্দা, পৃথিবীর সমস্ত ইহুদি, পৃথিবীর সমস্ত খ্রিস্টান ততক্ষণ পর্যন্ত তোমার উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ধর্মান্তরিত হয়ে তোমার ধর্ম ত্যাগ করে তাদের ইহুদি কিংবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করবা, ততক্ষণ খুশি হবে না। কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু ওয়াল ইয়াহুদ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শোনো, ইমানদারের সবচেয়ে বড় দুশমন যারা ইহুদি, তারা ইহুদি। বেঈমান কখনোই কল্যাণ চাইবে না, কল্যাণ চাইবে না। দুশমন কিভাবে তোমার কল্যাণ চাইবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করেন। সবগুলো ছেলেকে বলছি, ভাই ফিকির করো, ফিকির করো। এই চেহারা মিলাও, এই চেহারা, এই চুল, এগুলো মুসলমান তো পরের কথা। পৃথিবীর কোনো ভদ্র মানুষের, পৃথিবীর কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো সচিব, আমলা, পৃথিবীর কোনো ভদ্র শ্রেণী শিক্ষিত ভদ্রলোক, তাদের চুলের সমস্ত এদিকে চুল নাই, এদিকে নাই, এদিকে নাই, এই সমস্ত সজারুর মতো, হনুমানের মতো চুল, এগুলো কোনো ভদ্রলোকের আছে কিনা তুমি লাগাও খবর। তুমি দেখো মিয়া, বাংলাদেশের 64 জেলায় 64 জন ডিসি আছে, তুমি ডিসির মাথার চুলটা দেখো। 64 জেলায় 64 জন পুলিশ সুপার আছে, তুমি দেখো তাদের চুল এমন না। তারা জীবনে খবর লাগাও, যত লোক শিক্ষিত ভদ্রলোক কিংবা দুনিয়ার লাইনে টাকাওয়ালা সম্পদশালী শিল্পপতি, আরে বেটা তাদেরকে জিজ্ঞাসা কর, বেটা এত খামখেয়ালি করে দুনিয়ার লাইনেও কেউ শিল্পপতি হয় নাই।
আখেরাত তো না, দুনিয়াও তো অর্জন হবে না মেহনত ছাড়া। তুমি লাফাঙ্গার মতো ঘুরবা আর বাবার হোটেলে খাইবা, হ্যাঁ? তোমার দ্বারা পৃথিবীর কিছু হবে না। ওই যে একবার পত্রিকা আসছিল, বাংলাদেশের শীর্ষ কন্ট্রাক্টর, প্রথম শ্রেণীর ছিলেন এবং আরো অনেক কিছুর সাথে জড়িত, শীর্ষ ধনী আব্দুল মোনেম, ব্রাহ্মণবাড়িয়ার এই যে বড় বড় হাইওয়ে রোড যিনি করতেন, আব্দুল মোনেম গ্রুপ। কোকা কোলা, বাংলাদেশে যে কোকা কোলার যত বড় ফ্যাক্টরি, আমাদের ওই যে আলেখারচর একটা কোকা কোলার ফ্যাক্টরি আছে, এইটার যিনি মালিক ছিলেন, এই ওনার জীবনীতে আছে। আমি পত্রিকায় পড়ছিলাম, উনি বলছে 90 টাকা দিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে ঢাকা গেছে, ঢাকা যাওয়ার পরে মাটি কাটতে তারা বলছে তুমি কোদাল এবং ওড়া তুমি কিনতে হইব। তাহলে হাওলাত করে কোদাল আর এরপরে ওড়া কিনছি, মাটি কাটা শুরু করছি ঢাকাতে। এরপরে পরিশ্রম করতে করতে হাজার 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 কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমনি টোটো গ্রামের এ মাথার থেকে হে মাথা, হ্যাঁ, মাইয়া কোথায় বেড়ি কোথায়, এই টোটো করে ঘুরিয়া মানুষ দুনিয়া উন্নত হয়। কথা বলেন না? তাহলে আপনাদের ছেলে ঘরে এগুলো বুঝাবে কি? বলেন চাচারা, বলেন। চাচারা তো সিদ্ধান্ত লইছেন সাদোয়ানে বইয়ে বইয়ে শুধু গপ মারবেন আর টেলিভিশন চাইবেন আর বন খাবেন, বিড়ি খাবেন। আপনারা তো বুঝছেন না, আপনাদের তো সমস্যাটা আপনারা তো বুঝে নিছেন। ফলাফাই নষ্ট হইয়া পচা যাক, গন্ধ ছুড়ো, আমার বিড়ি ঠিক, আমার আপেল মালটা ঠিক আছে, আমার বাতের থালা ঠিক, অসুবিধা নাই। আমার ফুতে হাতে নষ্ট হইয়া ধ্বংস হয়ে যাক, আমার কি? আমার তো খাবার। জিন্দেগি কি দুনিয়া শুধু? আখেরাত লাগবে না? কথা বলেন না কেন? আখেরাত লাগবে কি না বলেন? তাইলে 60 বছর বয়স এখনো বিড়ি খান, আপনি আখেরাতে কিভাবে যাবেন? কিভাবে যাবেন বলেন? পরকালে কি জবাব দিবেন? এখনো চায়ের দোকানে টেলিভিশন দেখেন, আপনি জবাব দিবেন কি চাচা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 60 বছর যার বয়স, অথচ গুনাহ মাফ করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই। শুনেন আমার এই হাদিস, নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, আযারাল্লাহু ইলা আমরিন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, সে যদি 60 বছরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের কামাই করতে পারে নাই, তো আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে সে কোনো উজর আল্লাহর কাছে পেশ করতে পারবে না, বরং দাঁড় করাইয়াই হাসরের ময়দানে ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা পিটানো শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, শুধু ফিট 60 বছর কত লাশ, কত কবর, কত জানাজা, কত কবরস্থান, কত অ্যাক্সিডেন্ট, কত বিপদ দেখছে। এরপরেও যেই লোকটা আল্লাহকে ভয় করে নাই, গুনাহ ছাড়ে নাই, এখনো বিড়ি খায়, এখনো টেলিভিশন দেখে, এখনো কথা বলতে গালি দেয়, এখনো গালিগালাজ ছাড়া কথা বলে না, তো এই চাচা গুনাহ ছাড়বে কোন দিন? কথা বলেন। এই চাচা আখিরাতের পুঁজি কামাবে কোন দিন? উনি আরো 200 বছর বাঁচবো নাকি? তাইলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। চলেন বাপ, তো বলতেছিলাম ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনাকে আমি দুনিয়াতে অনেক দিছি, অনেক অনেক, কিন্তু এরপরেও আখিরাতে যা দেব তা উত্তম। দুনিয়ার গুলোর চাইতে আখিরাতে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দেব।
এটা দুনিয়ার সবগুলোর চাইতে উত্তম। আখিরাতে আপনাকে আমি সুপারিশ করার অধিকার দান করব, এটা দুনিয়ার সব মর্যাদার চাইতে উত্তম। আখিরাতে আমি আপনাকে দিয়ে হাসরের ময়দানে প্রথম কথা বলাবো। নবীজি বলছেন আনা আউয়ালু খাতিবুহুম, হাসরের ময়দানে আমি মুহাম্মদ প্রথম কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, বন্ধু হাসরের ময়দানে সবাই দাঁড়াবে একসাথে, আপনার জন্য আমি আল্লাহ আলাদা মাকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করব, যেখানে শুধু আপনি থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি আপনার হাতে আমি আল্লাহর পতাকা, লিওয়াউল হামদ, প্রশংসার পতাকা আমি আপনার হাতে তুলে দেব। আল্লাহ বলেন, হাসরের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা সমস্ত নবী আপনার পতাকার নিচে এসে দাঁড়াবে। হাসরের ময়দানে আদমের উম্মত থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার কাছেই অনুনয় বিনয় করবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইছেন, ও আমার উম্মত, হাসরের ময়দানে আমি প্রথম জান্নাতের দরজা আমি প্রথম নাড়াবো। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, জান্নাতের দরজা নবী প্রথম নাড়বে, আর ভেতর থেকে বলবে, মান, আপনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মুহাম্মদ, আমি মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলে দিবেন আর বলবেন, আনতাজিরু লাক, ও নবী আমি তো আপনার অপেক্ষাই করছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের উদ্বোধন করবেন, শুরু উদ্বোধন, প্রথম তিনি ঢুকবেন। তো এত মর্যাদা, এত সম্মান, এরপরে জান্নাতুল ফিরদাউসের কোটি কোটি নিয়ামত আমি আল্লাহ তাআলা আপনার জন্য রাখছি। বন্ধু বিশ্বাস করেন, দুনিয়ায় যা দিছি তার চাইতে আখিরাতের গুলো উত্তম। তাহলে এখন আমাদের জন্য কি সবক কোন? আমাদের জন্য শিক্ষণীয় কি? যে দুনিয়ার চাইতে আখিরাত উত্তম। তাহলে আমাদের জন্য কোনটা উত্তম বলেন? কোনটা উত্তম আবার বলেন? ছেলেরা ভাই তোমরা বলো ভাই, আখিরাত উত্তম। এর একটা অর্থ। আরেকটা অর্থ বলি, এই আয়াতের আরেকটা অর্থ আছে। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু প্রত্যেক মিনিট, প্রত্যেক ঘন্টা আপনার প্রথম যেটা, পরের যেটা, মনে করেন এখন বাজে 10টা, তো 1 ঘন্টা পরে বাজবে কয়টা? এরপরে তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু প্রত্যেক প্রথম অবস্থা আর পরের অবস্থার চাইতে, প্রথম অবস্থার চাইতে পরের অবস্থা আপনার জন্য উত্তম। অর্থাৎ প্রতি ঘন্টায়, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি দিন, প্রতি সপ্তাহ যত সামনে বাড়বে আপনার মর্যাদা, আপনার সম্মান বাড়তেই থাকে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন, বন্ধু ফজরের নামাজ যখন পড়েছেন তখন মর্যাদা যে দূর ছিল, জোহর যখন পড়লেন আরো বেড়ে গেল, আসর যখন পড়লেন আরো বাড়লো, আবার মাগরিব পড়লেন আরো বাড়লো, এশা পড়লেন আরো বাড়লো। তার মানে প্রতি ঘন্টায় ঘন্টায়, মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আপনি আমি আল্লাহর হুকুম মানতেছেন, আর প্রতিটা হুকুম মানার কারণে আমি আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়ছে বাড়ছে বাড়ছে। সুবহানাল্লাহ। অতএব দ্বিতীয় কথা এটা ভাইয়া, একজন মুসলমান, একজন ইমানদার, একজন নেককার মানুষ প্রতি মিনিট তার নেকি বাড়ে, তার মর্যাদাও বাড়ে, তার মর্যাদাও বাড়ে। এজন্য আমরা যদি ঈমান ইসলামের উপরে চলতে পারি, তাকওয়ার উপরে চলতে পারি, নামাজ রোজা বন্দেগীর উপরে চলতে পারি, তাইলে বিশ্বাস করেন খোদার কসম আমাদের মর্যাদা বাড়বে। ছেলেরা বাপ, আমি হাত দূর করে বলি, আমার উপরে রাগ করো না ভাই, আমি শুধুমাত্র ধমকানোর জন্য বলি নাই। আমার বলার উদ্দেশ্য এটাই, গুনাহ মানুষকে দামি বানায় না। পৃথিবীর কোনো সুদখোর দামি হয় নাই, হয়েছে? পৃথিবীর কোনো ঘুষখোর দামি হয়েছে?
পৃথিবীর কোনো জিনাকার বেবিচারী সে কি কখনো দামি হয়েছে? তাহলে কোনো গুনাহ মানুষকে ইজ্জত দেয় না, ইজ্জত দেয় না। ক্ষমতার দাপটে, পয়সার দাপটে সামনাসামনি যদিও কেউ মূল্যায়ন করে, কিন্তু ফিসে দিয়া গেলেই এই শালার ভূতে সুদখোর কয় কি না বলে, বাতিজের ভূতে সুদখোর, মন্ডাসে যেটা লাতি মারি কয় কি না বলেন না? তো তাইলে কি লাভ হইল? কথা বলেন না, লাভ হইল কি? এটা ইজ্জত, এটা সম্মান? তাইলে নাউজুবিল্লাহ, কোনো গুনাহ মানুষকে ইজ্জত দেয় না। যে ছেলেটা আর একটা মেয়ের দিকে তাকাই আছে, তো রাস্তার কমপক্ষে একজন মানুষ, ভালো মানুষ, যে কেউ একজন লোক হলেও বলবে দেখছুনি ছেলেটা কত অসভ্য, বলবে কি না বলে? তাহলে এটা কি ইজ্জত হইল? তাহলে গুনাতে কোনো সম্মান নেই। আগুন লাগলে সুখ মিলে না, আগুন লাগলে স্বস্তি মিলে না। প্রতিটা গুনাহ আগুন, প্রতিটা গুনাহ আগুন। প্রত্যেকটা গুনাহ মানে ম্যাচের একটা কাঠি, প্রত্যেকটা গুনাহ বন্ধু একটা ম্যাচের কাঠি। প্রতিটা গুনাহ একটা কাঠি আগুন লাগাই দিলা, আর আগুন লাগলে সুখ হয় না, গুনাহ করে ইজ্জত হয় না, সম্মান হয় না। কেউ না জওয়ান বুড়ো কেউ না, গুনাহ কাউকে দামি বানাই নাই। আল্লাহ তাআলা কোরআনে বলছে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, নাফরমান আর পাপী আমি আল্লাহ তাআলা আজ হোক আর কাল হোক তাকে বদলাইয়া নির্বংশ করে আমি নতুন জাতি, নতুন মানুষ আমার জমিনে প্রতিষ্ঠিত করব। এজন্য বহু বংশ, বহু জমিদার শহীদার, বহুর মাতব্বর, বহুত পয়সার গরম দেখান না, 2-4-50-20 বছর, 2-4-20-50 বছর মাতব্বরি করছে, এরপরে তাদের বাড়ি, তাদের ঘরওয়ালারা আর বাতও মিলছে না, বাতও মিলছে না। এরকম অজস্র নমুনা আছে, অজস্র নমুনা। আমি মুরাদনগর এক জায়গায় আমার একবার দেখাইছে নিয়া, কয় হুজুর এই বিরাট বাড়ি, তারা বিশাল বংশ ছিল কিন্তু মানুষের উপরে জোর জুলুম করত, আজকে তাদের এই বাড়িতে একজন মানুষ নাই, কুকুর ঘুমায়, কুকুর ঘুমায়। এজন্য বাপ গুনাহ ইজ্জত দিবে না। দিনভর রাতভর ছবি দেখা নারীর, সবাইরে তুমি দেখার পরে শেষ পর্যন্ত তোমার নামে যে মিলবে দেখবা, আর সে তোমার জন্য আর নেককার মিলবে না। নিজের চরিত্র যখন নষ্ট করে ফেললা উলঙ্গ ছবি দেখে দেখে, ভিন নারী দেখে দেখে, তখন আল্লাহ তাআলা নেককার বিবি আর মিলাবে না। তখন বুঝবে ধুকে ধুকে কষ্ট। বিবি যার বৎকার, বিবি যার অসৎ চরিত্রের, তার জীবন আগুনের কুণ্ডুল। বউ নিয়ে যার অশান্তি, তার জিন্দিগি আগুনের কুণ্ডুল। কথা বলেন? তার জীবনে আর খাইয়া সুখ নাই, তার জীবনে আর ঘুমাইয়া সুখ নাই, তার জীবন আগুনের মতো, আগুনের। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ হালাল বিবি, নেক বিবি, চরিত্রবান বিবি আপনি মিলায় দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দোয়াটা পারেননি? কথা বলেন না, কন্ত দোয়াটা কন্ত? অফিল আখিরাতি, এরপরে এই প্রথম যে শব্দটা, বাক্যটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এটার একটা অর্থ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটার একটা তাফসীর, একটা ব্যাখ্যা হলো যে হে আল্লাহ, দুনিয়াতে আমাকে হাসানা মানে হলো নেককার স্ত্রী মিলায় দেন। এটা একটা অর্থ, হাসানা অর্থ নেক বিবি, নেক বিবি, নেককার বিবি, যাকে নিয়ে আমার 40 বছর কাটবে, 50 বছর কাটবে, যাকে নিয়ে আমার লম্বা সময় কাটবে। রং তামসা তো 2-4 দিনের, রং তামসা তো 2-4-5 দিনের, এরপরে বন্ধুরাও থাকবে না, মোবাইলও আর থাকবে না।
কাজের চাপে আর সুযোগ মিলবে না। আল্লাহ তাআলা চরিত্রবান নেককার প্রত্যেককে বানায় দেন। চলেন তো, এজন্য বললাম, আল্লাহ তাআলা বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তাহলে দুইটা অর্থ পাইলেন, একটা হলো দুনিয়ার চাইতে আখিরাত উত্তম, বলেন তো। দুই নম্বর হলো একজন ইমানদারের জন্য যদি নেক আমল করে তাহলে প্রত্যেক মিনিট পরবর্তী মিনিট আগের মিনিটের চাইতে উত্তম। কারণ নেকি বাড়ে তো জান্নাতের মর্যাদা বাড়ে, তো তার মর্যাদাও কি বাড়ে। শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আমি আপনাকে আমি আপনাকে দেব, আপনার চাহিদা মতো আমি আপনাকে দিতে থাকব। কতক্ষণ? আপনি খুশি হবেন যতক্ষণ। অর্থাৎ আল্লাহ বলতেছেন, নবী আপনাকে আমি নেয়ামত, আপনাকে আপনার চাওয়া মতো আমি দেব, এই পরিমাণ সবাইকে আমি দেই আমি আল্লাহর খুশি মতো, আর আপনি মুহাম্মদকে দেব আমি আপনার খুশি মতো। সুবহানাল্লাহ। এই আয়াতের নাজিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা আচরণ করছেন। কয়টা? দুইটা। এটা বললেই শেষ কথা। এক নাম্বার হলো যখন আল্লাহ বললেন, বন্ধু আপনাকে ততক্ষণ দেব যতক্ষণ আপনি খুশি হবেন, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরিলকে বললেন, জিবরাইল আলাইহিস সালামকে, জিবরাইল তাইলে তুমি সাক্ষী থাকো, আমার উম্মতের সর্বশেষ যেই লোকটার ঈমান এক জাররা, এক বিন্দু পরিমাণও ঈমান যার থাকবে, তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে না দিবেন ততক্ষণ আমি খুশি হব না। আমার উম্মতের শেষ ঈমানদার সামান্য একটু ঈমান নিয়েও যে আছে, তাকেও আমি জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি সুপারিশ করতে থাকব, আমি সন্তুষ্ট হব না। আল্লাহ তাআলার কাছে নবীজির এই তামান্না। এলে এক। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে, শুনতেছেন, আল্লাহ নবী দোয়া করছিলেন। কি দোয়া? দোয়াটা হলো এই, নবীজি বলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, আমরা নাম জানি তো। এই ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছিল উনার আমলে। কি দোয়া? কোরআনে আছে। তিনি বলছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। একটু মনোযোগ দেন, আর এই 2-4টা মিনিট। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা যারা আমাকে অনুসরণ করছে তারা আমার, আর যারা নাফরমানি করছে আমি তাদের ব্যাপারে জানি না। আপনি ক্ষমাশীল, আপনার ইচ্ছা হলে মাফ করবেন, নাহলে না করবেন, এটা আপনার ব্যাপার। আমার উম্মতের গুনাহগার যারা, তাদের লইয়া আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আমি অনুসরণ করলে আমার। এই ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতকে ছেড়ে দিছে, বাদ করে দিছে। দুই, কোরআনে আছে আরেকজন নবী ঈসা আলাইহিস সালাম। কোন নবী? ঈসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ আপনার আদেশ মতো আমি আমার দায়িত্ব দাওয়াত আপনার দিকে আহ্বান আমি করছি, রাত দিন বলছি আপনার বান্দা আমার উম্মতকে। এখন আমি আল্লাহ আপনার কাছে বলতেছি, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজ। আল্লাহ আমার উম্মত এরা আপনার বান্দা। কার বান্দা? তো ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার বান্দা, আপনার হাতে, আপনি যদি শাস্তি দেন আপনার বান্দা, আপনি যদি মাফ করে দেন আপনার বান্দা। আমার দাওয়াত দেওয়া আমি দিছি, এবার আমনে ফিটলেও আমনের, ছেড়ে দিলেও আমনে। কথা বুঝেন নাই? ঈসা নবীও বলছে, আল্লাহ আমি তা জানি না, আপনি বুঝবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহ গুনাহগার হইলে, পাপী হইলে আমি জানি না। এই দুইটা আয়াত বলে দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হাত তুলে বললেন, রব্বুল আলামিন, গুনাহগার উম্মতের ব্যাপারে ইব্রাহিম নবীও বলছে, ঈসা নবীও বলছে, আল্লাহ আমি এমন বলবো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি আমার জিন্দেগির শেষ মিনিট পর্যন্ত আমি আমার উম্মতের প্রত্যেকের জন্য দোয়া চাইতেছি, আমার উম্মতের সবাইকে মাফ করে দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমার উম্মতের প্রত্যেককেই মাফ করে দেন। এমন দয়ালু, এমন দরদি নবীর উম্মত আমরা মিয়া। চিনলেন না বন্ধু? চিনলেন না বাবা? চিনলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমার উম্মতের সবার মাফ চাই, আমার উম্মতের গুনাহগারের মাফও আমি চাই। আমার উম্মতের কেউরে আল্লাহ জাহান্নাম দিয়েন না, আমি কারো জাহান্নাম সহ্য করতে পারবো। হায়, হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন রাত গভীরে নবীজির স্ত্রী আয়েশা রাত্রিবেলা একাকী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার, আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করে দেন, এখন রাত্রি নিরিবিলি, শুধু আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখারাত, সামনের গুনাহ মাফ করে দেন, পেছনের গুনাহও মাফ করে দেন, মা আলানাত ওয়া মা আসাররাত, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহও মাফ করে দেন। কার জন্য দোয়া করছে বলেন ভাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। কে দোয়া করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যখন আয়েশাই দোয়া করলেন, আল্লাহ প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সামনের গুনাহ, পেছনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার কারণে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে শুয়ে গেছেন। শুনতেছেন? কোলে শুয়ে গেছেন। কোলে শুয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা তুমি এত খুশি কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ, আজকের মাহফিলের মোহতারাম সভাপতি আমাদের বানিয়াপাড়া দরবার শরীফের শ্রদ্ধাভাজন পীর সাহেব, তিনি এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তো আমার কথাটাই শেষ, 1 মিনিট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজির কোলে শুয়ে গেছে খুশিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এমন খুশি হলে কেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আজকে আমি বড় শ্রেষ্ঠ দোয়া আমি পাইছি। কেন? আপনি আমার জন্য দোয়া করছেন, সামনের গুনাহ, পেছনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব যেন আল্লাহ মাফ করে দেয়। এত দামি দোয়া আর কি হইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বললেন, আয়েশা তুমি তো আজকে বলার কারণে একবার কেবল তোমার জন্যই দোয়া করছি। আর শোনো আয়েশা, আল্লাহর কসম, আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার উম্মতের জন্য এই দোয়া ডেইলি করি। এমন যিনি, তিনি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আমার বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিলের সবটুকু সম্পর্ক করা দরকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক 3টি। 1 নাম্বার,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, 2 নাম্বার অনুসরণ করা, ইত্তেবা করা, 3 নাম্বার বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন প্রত্যেকে আখিরাতমুখী হই, আমরা যেন প্রত্যেকে পরকালের জন্য নামাজি হই, আখলাকওয়ালা হই। বিশেষ করে যুবক ছেলেরা, আবারও বলছি ভাইয়া আমার সাথে রাগ করো না, সবার কাছে অনুরোধ, প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের থেকেই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ার ওয়াদা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। হুজুর সামান্য কথা বলে দোয়া করবেন, সবাই ইনশাআল্লাহ দোয়া